HS 2026 ক্লাস 12 সেমিস্টার 3 বায়োলজিক্যাল সায়েন্স কোশ্চেন পেপার বায়োলজি 100% কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড। যেমন আমি বলেছিলাম সেরকমই কিন্তু কোশ্চেন এসেছে। যে পার্টগুলো আমি বলেছি একদম কিন্তু 100% কমনের অপ্রতিরোধ রেকর্ড অব্যাহত। তো রজচক্রের পর্যায়ক্রম এটা হবে অপশন সি। প্রথমে রজস্রাবীয় দশা, তারপরে ডিম্বথলি দশা, মানে এটা রিপেয়ারিং অ্যান্ড প্রলিফারেটিভ ফেজ, তারপরে ওভিউলেশন হবে, তারপরে পিতগ্রন্থি দশা হবে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নাম্বার কি বলেছে। 2 হবে এ, উভয় বাক্যই সত্য, কারণ দুগ্ধ নিঃসরণকে ল্যাকটেশন বলে এবং অক্সিটোসিন কিন্তু ল্যাকটেশনে সাহায্য করে, আর প্রোল্যাক্টিন দুগ্ধ উৎপাদনে সাহায্য করে। তো এটা হবে এ। ঠিক আছে, নেক্সট 3 নাম্বার, ওভিউলেশনের পরে এটা পিতগ্রন্থি বা কর্পাস লুটিয়াম তৈরি হয় এবং সেখান থেকে হচ্ছে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হয়। 3 ডি। ঠিক আছে, নেক্সট এবার দেখো হচ্ছে 4 নাম্বার কোশ্চিন, কোথা থেকে জনন কোষ উৎপন্ন হয়? এটা হবে অবশ্যই প্রজনন আবরণী কলা, জার্মিনাল এপিথেলিয়াম। ঠিক আছে, 4। নেক্সট 5 দেখো এখানে কি হবে, সার্টোলি কোষ এখান থেকে কিন্তু যেটা হচ্ছে এই যে প্লাসেন্টা থেকে হিউম্যান কোরোনারি গোনাডোট্রপিন ক্ষরণ হয়। ঠিক আছে, 3 হচ্ছে ডি। তো 3 ডি দেখো একটা অপশনই আছে, তো এটা হবে সি। আচ্ছা, নেক্সট 5 হলো, ওয়েলকাম এভরিওয়ান, HS 2026 ক্লাস 12 সেমিস্টার 3 বায়োলজি কোশ্চেন পেপার 2026। এই মুহূর্তে কিন্তু তোমাদের জাস্ট বায়োলজি পরীক্ষা শেষ হলো। ক্লাস 12 সেমিস্টার 3 প্রথমবার সেমিস্টার মোডে তোমরা পরীক্ষা দিলে এবং এই মুহূর্তে কিন্তু বায়োলজি পরীক্ষা শেষ এবং আজকে তোমাদের শেষ পরীক্ষা ছিল। তো আমি বায়োলজি একদম পুরো প্রশ্ন সলভ করে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের কাছে বিভিন্ন প্রশ্নপত্র রয়েছে, আলাদা আলাদা সেট, কিন্তু প্রশ্নগুলো সেম থাকবে, তাই মিলে নিবে। ঠিক আছে, সরাসরি আমি HS বায়োলজি কোশ্চেন পেপার সেমিস্টার 3 ক্লাস 12 আর সলভ করে দিচ্ছি। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। 5 হলো, এবার দেখো হচ্ছে 6 দেখো, ডিঅক্সি রাইবো নিউক্লিওসাইড ট্রাইফসফেট দ্বৈত উদ্দেশ্য পালন করে। এটা কি? এটা হবে সাবস্ট্রেট হিসেবে কাজ করে এবং পলিমারাইজেশনের জন্য প্রয়োজনীয় শক্তি প্রদান করে। অপশন ডি 1 এবং হচ্ছে 3। ঠিক আছে, 6। নেক্সট 7 নম্বর প্রশ্ন, এটা তো বহুবার বলেছি আমি। ঠিক আছে, এটা কিন্তু অপশন সি হবে, ডিএনএ নেগেটিভ হয় আর হিস্টোন হয় পজিটিভ। ঠিক আছে, এটা বহুবার বলেছি, মডেল কোশ্চেনও কিন্তু এটা ছিল। প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স মানে কি হবে? জীবাশ্ম। ঠিক আছে, অপশন সি। বিবর্তনে জীবাশ্ম গঠিত প্রমাণ, এটা হবে অপশন সি। তোমাদের ক্ষেত্রে প্রশ্নগুলো উল্টাপাল্টা থাকতে পারে, কিন্তু প্রশ্নগুলো কিন্তু একই থাকবে, অপশনগুলো আলাদা থাকবে। ঠিক আছে, তো দেখো এখানে এটা কিন্তু ভুল রয়েছে, এটা যারা করে আসবে নাম্বার পাবে। ঠিক আছে, এটা এমনি অপশন সি দাঁড়াচ্ছে, কিন্তু এখানে দেখো আর্কিওপটেরিক্স, এটা অরিজিনাল যেটা হবে আর্কিওপটেরিক্স হচ্ছে সরীসৃপ এবং পক্ষীর মিসিং লিঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে সরীসৃপ এবং স্তন্যপায়ী প্লাটিপাস, এটা হচ্ছে প্লাটিপাসের সাইন্টিফিক নেম। ঠিক আছে, বাদুরের ডানা, পতঙ্গের ডানা, এটা দুটোই ডানা হবে সমবৃত্তি অঙ্গ, ফণী মানুষের পর্ণকাণ্ড হবে হচ্ছে সমসংস্থ অঙ্গ। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল। তো যারা করেছে এটা নাম্বার পাবে। নেক্সট হচ্ছে এটা 9 নম্বর হয়ে গেল। এবার আমরা করছি 10 নম্বর প্রশ্ন। দেখো এটা তো রেডিও কার্বন ডেটিং হবে, কোন জীবাশ্মের বয়স নির্ধারণ করা হয়? 14C। নেক্সট 11 নম্বর কোশ্চিন, কি বলেছে? একদম ভীষণ যেগুলো বলেছে সেগুলো এসছে। কিছু ফল বীজহীন হয়, পার্থেনোকার্পি, নিষেক ছাড়াই উৎপন্ন হয়। তাহলে এ এবং আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 11 12 নাম্বার, একজন দম্পতি হবু সন্তানের লিঙ্গ জানতে আগ্রহী, তাই এটা অ্যামনিওসেন্টেসিস হবে। 13 নাম্বার, ড্যাশ একটি যৌন রোগ নয়, ম্যালেরিয়া। ঠিক আছে, 14 নাম্বার কোশ্চিন, দেখো 14 নাম্বার কোশ্চিন হবে জননগত স্বাস্থ্য দৈহিক স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত অবশ্যই, এবং আচরণগত স্বাস্থ্যকেও বোঝায়। জননগত স্বাস্থ্য হুয়ের মতে কিন্তু ওভারঅল ডেভেলপমেন্ট সব হবে, তো দুটোই সঠিক। এটা হবে এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর এবং এর সঠিক ব্যাখ্যা নয়, এটা হবে অপশন বি। ঠিক আছে, এটা হবে অপশন বি। নেক্সট হচ্ছে 15 নাম্বার, দেখো এটাতে একদম সোজা কোশ্চিন, লেডিকের আন্তর্কোষ থেকে কি, লেডিকের কোষ থেকে কি হয়? টেস্টোস্টেরন। 3 কি হবে? টেস্টোস্টেরন। তো দেখো 3 একটা অপশনে 3 টেস্টোস্টেরন আছে, তাহলে এটা চোখ বন্ধ করে হবে। এছাড়া এই যে ইনহিবিন স্পার্মিওজেনেসিসে সাহায্য করে, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া, তো এটা হবে অপশন ডি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 15 নাম্বার গেল। এবার 16 নাম্বার, সন্ধ্যাবালতি, এটা হবে চোখ বন্ধ করে অসম্পূর্ণ প্রকটতা। 17 নাম্বার কোশ্চেন, কোনটি পলিজেনিক বংশগতির উত্তরাধিকার নয়? এটা হবে এবিও রক্তশ্রেণী। এবিও রক্তশ্রেণীটা কি? এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। ঠিক আছে, এটা হচ্ছে মাল্টিপল অ্যালিল। এছাড়া মানুষের নীলসন তো গমের পরীক্ষা করেছিল, মানুষের চমড়ার রং, দেহের উচ্চতা, এগুলো সব পলিজেনিক উত্তরাধিকার। এবিও রক্তশ্রেণী উত্তর হবে। এটা তো আমি বারবার শিখিয়েছি, এটা হবে 8টি। ঠিক আছে, এটা 8টি, অপশন বি। নেক্সট, এটা কিন্তু কি? এটা একটা টেস্ট ক্রস, 4টা 1 হবে। দ্বিসংকোচনের টেস্ট ক্রস, বারবার বলেছিলাম টেস্ট ক্রস ব্যাক ক্রস থেকে প্রশ্ন থাকবে, অপশন বি। 20 নাম্বার, হার্ডি-উইনবার্গ মূলনীতিকে প্রভাবিত করে না, রিক্যাপিচুলেশন। 21 নাম্বার প্রশ্ন, এটাও তো মডেল প্রশ্ন থেকে তুলে দিয়েছে। স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক, পুরুষ পাখি হোমোগ্যামেটিক হয় ঠিকই, কারণ স্ত্রী পাখির ZW, পুরুষ পাখির ZZ। এ আর ওয়াই সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 22 নাম্বার প্রশ্ন,
দেখো 22 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু ভুল, এটাও যারা টাচ করে এসেছো সবাই নাম্বার পাবে। টেলোসেন্ট্রিক কি হয়? টেলোসেন্ট্রিক অ্যাকচুয়ালি আই আকার হয়, ঠিক আছে, টেলোসেন্ট্রিক আই হয়, অ্যাক্রোসেন্ট্রিক হয় জে, সাবমেটাসেন্ট্রিক এল এবং মেটাসেন্ট্রিক হবে ভি। এবার হচ্ছে 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, ইকোলাইতে ল্যাক অপারেন্ট কখন সক্রিয় হবে? ল্যাক অপারেন্ট যখন ল্যাকটোজ উপস্থিত থাকে এবং ল্যাকটোজ অ্যালোল্যাকটোজ যখন রিপ্রেসারের সঙ্গে যুক্ত হয়, ঠিক আছে। আরএনএ পলিমারেজের সঙ্গে ল্যাকটোজ কিন্তু যুক্ত হয় না, এটা হবে অপশন এ। অপশন এ সঠিক উত্তর। তখন আরএনএ পলিমারেজ প্রোমোটারে গিয়ে বসবে। ল্যাক অপারেন্ট আমি বারবার পড়তে বলেছিলাম। 24 নম্বর প্রশ্ন, আরএনএ ভাইরাসে জেনেটিক আরএনএ থাকে এবং এমআরএনএ হচ্ছে নন জেনেটিক, তাহলে উভয় সত্য, এটা হবে 24-এর এ হবে। 25 নাম্বার, দেখো 25 নাম্বার কি হবে? ডিএনএ রেপ্লিকেশনের সময় খুলে যাওয়া তন্ত্রকে একক রেখা, দেখো ইংলিশ ভার্সনটা পড়ো, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন হবে এটা, এসএসবি হবে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। 26 নাম্বার, ইকোলের ডিএনএ রেপ্লিকেশন অবশ্যই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকে এবং 5 থেকে 3-এর দিকে বৃদ্ধি পায়, অপশন সি, ঠিক আছে, অপশন সি। নেক্সট, এখান থেকে 27 থেকে 30 সেটা পরে উত্তর দিতে হবে, যেহেতু গ্রিফিথের পরীক্ষা তোমরা সকলেই পড়ে গেছো, ইম্পর্টেন্ট ছিল। তো দেখো 27 নম্বর কোশ্চেন কি বলেছে? গ্রিফিথের পরীক্ষার ক্ষেত্রে যখন একসাথে তাপেমিত হিটকিল 3s এবং 2r যখন একসাথে দেওয়া হচ্ছে তখন এই দুটি কেন মারা যায়? কারণ এই যে এটা হবে অপশন সি, কারণ 2rটা টাইপ 3s এ পরিণত হয়ে যায়, ঠিক আছে, এটা হবে অপশন সি। আচ্ছা 28 নম্বর কোশ্চেন, HK3S সম্পর্কে কোনটি ভুল? এটা তাপেমিত অমসৃণ, এটা তো মসৃণের পলিস্যাকারাইডের ক্যাপসুল থাকে, তাহলে 28-এর এ হবে, ঠিক আছে। 29 নাম্বার, গ্রিফিথের পরীক্ষাটিকে অবশ্যই ট্রান্সফরমেশনের পরীক্ষা। নেক্সট 30 নাম্বার, ট্যাপেটাম কোথায় দেখা যায়? পরাগধানী প্রাচীর, ট্যাপেটাম বারবার পড়তে বলেছিলাম। 32 নাম্বার, পেপের ক্ষেত্রে কমপ্লিট, তো পেপে তো কমপ্লিট ক্রস পলিনেশন হবে, দুটোই হবে না, জেনোগামি এবং গেইটোনোগামি দুটোই নিরুদ্ধ করে, অপশন এ, ঠিক আছে। 33 নাম্বার, পরাগরেণুকে প্রখর তাপমাত্রা খরা প্রতিরোধ করে কে? স্পোরোপোলেনিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। 35 পাবে তোমরা। 34 নাম্বার কোশ্চেন, দেখো এই দুটো হচ্ছে সহকারী কোষ, ঠিক আছে, ওয়াই এটা হচ্ছে নির্ণীত নিউক্লিয়াস, জেড হচ্ছে প্রতিপাদ কোষ, তাহলে অপশন ওয়াইজ এটা হবে অপশন ডি, ঠিক আছে। 34। এবার লাস্ট প্রশ্ন 35 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে? বায়ু পরাগী ফুল অবশ্যই কি হবে? এটা হবে বি, হালকা পরাগরেণু বর্ণহীন পাপড়ি, রোম থাকে না, ঠিক আছে, বায়ু পরাগী ফুলের ক্ষেত্রে কিন্তু রোম থাকে না, ঠিক আছে। তাহলে 100% কমনের কিন্তু অপ্রতিরোধ রেকর্ড অব্যাহত। তো এইচএস বায়োলজি 2026 ক্লাস 12 সেমিস্টার 3 বায়োলজি কোশ্চেন পেপার একদম কিন্তু কমনের বন্যা, যেমন আমি বলেছিলাম, যে টপিকগুলো থেকে বলেছিলাম সেরকমই কিন্তু প্রশ্ন এসেছে, শেষ পরীক্ষায় বাজিমাত, ঠিক আছে। তো এই মুহূর্তে আমি কিন্তু তোমাদেরকে বায়োলজি কোশ্চেন পেপার সলভ করে দিলাম, ঠিক আছে, তোমরা ঝটপট মিলিয়ে নাও এবং পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।